রক্ত সম্পর্কে এই 50টি প্রশ্নের মধ্যে আপনি কয়টির উত্তর জানেন? 10 নম্বরের পরেই প্রশ্নগুলো কঠিন হতে শুরু করবে। শেষ পর্যন্ত দেখুন, নিজের স্কোর মিলিয়ে নিন। মানুষের রক্ত, 50টি এমসিকিউ। মানুষের রক্তের প্রধান তরল অংশ কোনটি? এখানে অপশনগুলো আছে: লোহিত রক্তকণিকা, প্লাজমা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। উত্তর হলো প্লাজমা। রক্তের রং লাল হওয়ার প্রধান কারণ কি? অপশনগুলো হলো প্লাজমা, হিমোগ্লোবিন, ক্যালসিয়াম, শ্বেত রক্তকণিকা। উত্তরটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোথায় থাকে? অপশনগুলো হলো শ্বেত রক্তকণিকায়, অনুচক্রিকায়, লোহিত রক্তকণিকায়, প্লাজমায়। উত্তরটা হলো লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকার ইংরেজি নাম কি? অপশনগুলো হলো ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, প্লাজমা। উত্তরটা হলো আরবিসি। শ্বেত রক্তকণিকার ইংরেজি নাম কি? অপশনগুলো হলো আরবিসি, ডব্লিউবিসি, এইচবি, প্লাজমা। উত্তরটা হলো ডব্লিউবিসি। রক্ত জমাট বাঁধতে প্রধান ভূমিকা নেয় কোনটি? অপশনগুলো হলো আরবিসি, ডব্লিউবিসি, অনুচক্রিকা, প্লাজমা। উত্তরটা হলো অনুচক্রিকা। অনুচক্রিকার ইংরেজি নাম কি? অপশনগুলো হলো প্লেটলেট, প্লাজমা, নিউরন, অ্যান্টিবডি। উত্তরটা হলো প্লেটলেট। রক্তের তরল অংশের নাম কি? অপশনগুলো হলো সিরাম, প্লাজমা, হিমোগ্লোবিন এবং লসিকা। উত্তরটা হলো প্লাজমা। আরবিসি এর প্রধান কাজ কি? অপশনগুলো হলো রোগ জীবাণু ধ্বংস করা, রক্ত জমাট বাঁধানো, অক্সিজেন সরবরাহ করা, হরমোন তৈরি করা। উত্তরটা হলো অক্সিজেন পরিবহন করা। ডব্লিউবিসি এর প্রধান কাজ কি? অপশনগুলো হলো অক্সিজেন বহন করা, রোগ প্রতিরোধে সাহায্য করা, রক্তের লাল রং তৈরি করা, রক্ত জমাট বাঁধানো। উত্তরটা হলো রোগ প্রতিরোধে সাহায্য করা। পরের প্রশ্ন: একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট রক্তের পরিমাণ আনুমানিক কত? অপশনগুলো হলো 1 থেকে 2 লিটার, 3 থেকে 4 লিটার, 5 থেকে 6 লিটার, 10 থেকে 12 লিটার। উত্তর হলো 5 থেকে 6 লিটার। রক্তের সবচেয়ে বেশি পরিমাণ কোন উপাদান? এখানে অপশনগুলো হলো আরবিসি, প্লাজমা, ডব্লিউবিসি, অনুচক্রিকা। উত্তরটা হলো প্লাজমা। প্লাজমায় সবচেয়ে বেশি কোন পদার্থ থাকে? অপশনগুলো হলো জল, চর্বি, হিমোগ্লোবিন এবং ক্যালসিয়াম। উত্তরটা হলো জল। আরবিসি সাধারণত কোথায় তৈরি হয়? অপশনগুলো হলো হৃৎপিণ্ডে, ফুসফুসে, লাল অস্থিমজ্জায় এবং পাকস্থলীতে। উত্তরটা হলো লাল অস্থিমজ্জায়। প্রাপ্তবয়স্ক মানুষের আরবিসিতে সাধারণত কোনটি থাকে না? অপশনগুলো হলো হিমোগ্লোবিন, কোষঝিল্লি, নিউক্লিয়াস এবং প্রোটিন। উত্তরটা হলো নিউক্লিয়াস। মানুষের আরবিসি এর আকৃতি কেমন? অপশনগুলো হলো গোলাকার, দ্বি অবতল চাকতির মতো, লম্বা, ত্রিভুজাকার। উত্তরটা হলো দ্বি অবতল চাকতির মতো। হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ ধাতব উপাদান কোনটি? অপশনগুলো হলো ক্যালসিয়াম, সোডিয়াম, লোহা, পটাশিয়াম। এখানে উত্তরটা হলো লোহা। রক্তের কোন উপাদান রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে? অপশনগুলো হলো আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা, ওয়াটার। উত্তরটা হলো ডব্লিউবিসি। রক্তের জমাট বাঁধার প্রক্রিয়াকে কী বলা হয়? অপশনগুলো হলো শ্বসন, হজম, কোয়াগুলেশন, পরিপাক। উত্তরটা হলো কোয়াগুলেশন। রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন কোনটি? অপশনগুলো হলো কেরাটিন, ফাইব্রিনোজেন, ইনসুলিন, হিমোগ্লোবিন। উত্তরটা হলো ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন থেকে কি তৈরি হয়? অপশনগুলো হলো ফাইব্রিন, হিমোগ্লোবিন, ইনসুলিন, গ্লুকোজ। উত্তরটা হলো ফাইব্রিন। এবি ও রক্তের গ্রুপ আবিষ্কারের সঙ্গে কার নাম জড়িত?
অপশনগুলো হলো লুই পাস্তুর, কার্ল ল্যান্ডস্টাইনার, ডারউইন, রবার্ট হুক। উত্তরটা হলো কার্ল ল্যান্ডস্টাইনার। এবিও পদ্ধতিতে প্রধান রক্তের গ্রুপ কয়টি? অপশনগুলো হলো 2টি, 3টি, 4টি, 8টি। উত্তরটা হলো 4টি। এবিও পদ্ধতিতে কোনগুলো রক্তের গ্রুপ? এ বি, এবিও, এ সি ডি ও, বি সি এবিডি, এবিসিডি। এখানে উত্তরটা হলো এ বি, এবি ও। আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে প্লাস চিহ্ন কী বোঝায়? আরএইচ অ্যান্টিজেন উপস্থিত, আরএইচ অ্যান্টিজেন অনুপস্থিত, ডব্লিউবিসি বেশি, আরবিসি কম। এখানে উত্তরটি হলো আরএইচ অ্যান্টিজেন উপস্থিত। এ গ্রুপের আরবিসিতে কোন অ্যান্টিজেন থাকে? অপশনগুলো হলো বি, এ, এ ও বি, কোনোটিই না। উত্তরটা হলো এ। ই গ্রুপের আরবিসিতে কোন অ্যান্টিজেন থাকে? অপশনগুলো হলো এ, বি, এ ও বি, কোনোটি নয়। উত্তরটি হলো বি। এ বি গ্রুপের আরবিসিতে কোন অ্যান্টিজেন থাকে? অপশনগুলো হলো শুধু এ, শুধু বি, এ ও বি দুটোই, কোনোটিই নয়। উত্তর হলো এ ও বি দুটোই। ও গ্রুপের আরবিসিতে এ ও বি অ্যান্টিজেন থাকে কি? শুধু এ থাকে, শুধু বি থাকে, দুটোই থাকে, থাকে না। উত্তরটা হলো থাকে না। এ বি গ্রুপকে সাধারণত কি বলা হয়? অপশনগুলো হলো ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, ইউনিভার্সাল প্লাজমা, নান। এখানে উত্তরটি হলো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। ও নেগেটিভ রক্তকে সাধারণত কি বলা হয়? অপশনগুলো হলো ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, রেয়ার প্লাজমা, নান। উত্তরটা হলো ইউনিভার্সাল ডোনার। রক্তের গ্রুপ নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ? অ্যান্টিজেন ও অ্যান্টিবডি, শুধু জল, শুধু ক্যালসিয়াম, শুধু ডব্লিউবিসি। উত্তরটা হলো অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। রক্তের স্বাভাবিক পিএইচ সাধারণত কেমন? অপশনগুলো হলো অম্লীয়, প্রায় নিরপেক্ষ, সামান্য ক্ষারীয়, অত্যন্ত অম্লীয়। এখানে উত্তরটি হলো সামান্য ক্ষারীয়। রক্ত শরীরের কোন গ্যাস পরিবহনে প্রধান ভূমিকা নেয়? অপশনগুলো হলো অক্সিজেন, শুধু নাইট্রোজেন, হিলিয়াম, নিয়ন। উত্তরটা হলো অক্সিজেন। রক্ত কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে কোথায় নিয়ে যায়? অপশনগুলো হলো ফুসফুস থেকে কোষে, কোষ থেকে ফুসফুসে, পাকস্থলী থেকে হৃৎপিণ্ডে, কিডনি থেকে মস্তিষ্কে। উত্তরটা হলো কোষ থেকে ফুসফুসে। রক্তের মাধ্যমে কোনটি পরিবাহিত হয়? পুষ্টি উপাদান, হরমোন, বর্জ্য পদার্থ, সবকটাই। উত্তরটা হলো সবকটাই। রক্তের প্রধান পরিবহনকারী মাধ্যম কোনটি? অপশনগুলো হলো প্লাজমা, অনুচক্রিকা, আরবিসি এর নিউক্লিয়াস, হাড়। এখানে উত্তরটি হলো প্লাজমা। ডব্লিউবিসি সাধারণত আরবিসি এর তুলনায় কেমন? অপশনগুলো হলো ছোট, বড়, একই আকারের, সবসময় অদৃশ্য। উত্তরটি হলো বড়। ডব্লিউবিসি এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? অপশনগুলো হলো সবসময় নিউক্লিয়াসবিহীন, সাধারণত নিউক্লিয়াস থাকে, হিমোগ্লোবিন থাকে, সবসময় দ্বি অবতল। উত্তরটি হলো সাধারণত নিউক্লিয়াস থাকে। রক্তের কোন উপাদান শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত? অপশনগুলো হলো ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, জল। উত্তরটা হলো ডব্লিউবিসি। অ্যান্টিবডি তৈরিতে কোন ধরনের ডব্লিউবিসি গুরুত্বপূর্ণ? অপশনগুলো হলো লিম্ফোসাইট, আরবিসি, অনুচক্রিকা, এরিথ্রোসাইট। উত্তরটা হলো লিম্ফোসাইট। রক্তের কোন উপাদান ক্ষতস্থানে প্লাগ তৈরি করতে সাহায্য করে? অপশনগুলো হলো আরবিসি, প্লেটলেট, প্লাজমা ওয়াটার, লিম্ফোসাইট। উত্তরটা হলো প্লেটলেট।
মানুষের রক্ত সংবহনের প্রধান অঙ্গ কোনটি? অপশানগুলো হলো ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী এবং যকৃৎ। উত্তরটা হলো হৃৎপিণ্ড। ধমনী সাধারণত রক্তকে কোথা থেকে কোথায় নিয়ে যায়? অপশানগুলো হলো হৃৎপিণ্ড থেকে শরীরের দিকে, শরীর থেকে হৃৎপিণ্ডে, কিডনি থেকে ফুসফুসে, পাকস্থলী থেকে হৃৎপিণ্ডে। উত্তরটি হলো হৃৎপিণ্ড থেকে শরীরের দিকে। শিরা সাধারণত রক্তকে কোথায় নিয়ে আসে? হৃৎপিণ্ড থেকে দূরে, হৃৎপিণ্ডের দিকে, শুধু ফুসফুসে, শুধু কিডনিতে। উত্তরটি হলো হৃৎপিণ্ডের দিকে। মানুষের শরীরে সবচেয়ে ছোট রক্তনালীকে কী বলে? অপশানগুলো হলো ধমনী, শিরা, কৈশিক নালী এবং মহাধমনী। উত্তরটা হলো কৈশিক নালী। কৈশিক নালীর প্রধান কাজ কী? অপশানগুলো হলো হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করা, রক্ত ও টিস্যুর মধ্যে পদার্থের আদান প্রদান, শুধু রক্ত জমাট বাঁধানো, হরমোন তৈরি করা। উত্তর হলো রক্ত ও টিস্যুর মধ্যে পদার্থের আদান প্রদান। হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কী তৈরি করে? অপশানগুলো হলো অক্সি হিমোগ্লোবিন, কার্বো হিমোগ্লোবিন, ফাইব্রিন, প্লাজমা। উত্তরটা হলো অক্সি হিমোগ্লোবিন। রক্তের কোন উপাদান শরীরের তাপমাত্রা ও রাসায়নিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? অপশানগুলো হলো প্লাজমা, শুধু আরবিসি, শুধু প্লেটলেট, শুধু ডব্লিউবিসি। উত্তরটা হলো প্লাজমা। আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি রক্তের প্রধান কাজগুলোর মধ্যে পড়ে না? গ্যাস পরিবহন, পুষ্টি পরিবহন, রোগ প্রতিরোধে সাহায্য করা, হাড়ের কাঠামো তৈরি করা। উত্তরটি হলো হাড়ের কাঠামো তৈরি করা। 50টির মধ্যে আপনার স্কোর কত হলো? 40-এর বেশি হলে কমেন্টে লিখুন 40+। আর এমন গুরুত্বপূর্ণ জিকে ও বায়োলজি প্রশ্ন প্রতিদিন পেতে পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন।